বন্ধুরা, আপনি যদি কখনো কোনো কুকুরকে খাবার দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। সমস্ত ধর্মের সমস্ত শাস্ত্রে কুকুরকে খাবার দেওয়ার কথাই কিন্তু বলা হয়। বিশেষ করে হয়তো এই বিষয়টি আপনারা অনেকবার শুনেছেন যে শনিবার, অমাবস্যা ও বিশেষ বিশেষ দিনে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয়। এর পেছনের কারণটা কি জানেন? এর পেছনের কোনো রহস্য লুকিয়ে আছে, সেটা কি আপনারা জানেন? জানলে চমকে যাবেন। কুকুরকে খাবার খাওয়ালে আসলে কি হয়, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই জানব। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই ব্যাপারে বিস্তারিত বলেছেন। আশা করছি বন্ধুরা আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং এই ব্যাপারে কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা, কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে জিজ্ঞাসা করুন, আপনার মতামতটি জানান। নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় দ্রৌপদী তার বিশ্রাম কক্ষে এসে সিংহাসনের সামনে বসে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি তো পৃথিবীর সব কিছুই জানেন, আপনি তো মানুষের সুখ দুঃখ দূর করেন, এই জগতের কল্যাণকারী। হে প্রভু, আমি আপনাকে একটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে দ্রৌপদী, আপনার মনে যে প্রশ্নই থাকুক না কেন আপনি সেটা নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি আপনাকে সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন দ্রৌপদী বললেন, হে ভগবান, কুকুরকে খাওয়ালে মানুষের কি হয়? কুকুরকে খাওয়ালে কি কোনো উপকার পাওয়া যায়? তখন শ্রীকৃষ্ণ বললেন, হে দ্রৌপদী, আপনি তো কুকুরের সম্পর্কে ভালো বেশি করে জানেন, কারণ আপনি তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন। তখন দ্রৌপদী লজ্জা সহকারে বলে, হে প্রভু, আমার ভুল হয়েছে, আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম, আমাকে সেই বিষয়ে ক্ষমা করে দিন। কিন্তু আমি আজকে জানতে চাইছি কুকুরকে খাওয়ালে কি হয়? কুকুরকে খাওয়ালে কি কোনো উপকার হয় মানুষের? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দ্রৌপদী, কুকুরকে যদি এক টুকরো রুটি, ভাত কিংবা অন্য কোনো খাবার খাওয়ালে একজন ব্যক্তি 8টি উপকার হয়। যেসব ব্যক্তি এই উপকারের কথা জানেন তার জীবন ধন্য হয়ে যায়, তার জীবনে দুঃখ কষ্ট আসে না। যে ব্যক্তি প্রতিদিন কুকুরকে এক টুকরো খাবার খাওয়ায় সেই ব্যক্তি এই 8টি সুবিধা পায় এবং সে সারা জীবন সুখী থাকে, মৃত্যুর পরেও সে মোক্ষ লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি গল্প বললেন দ্রৌপদীকে। একসময় একটি গ্রামে একটি খুব ক্ষুধার্ত কুকুর ছিল, কালো কুকুর বাস করত। একদিন সেই গ্রামের প্রতিটি বাড়িতে গেল, কিন্তু কেউ তাকে এক টুকরো রুটি ভাত কিচ্ছু দিল না। খিদের জ্বালায় সে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। সে নদীর তীরে এক ব্রাহ্মণের আশ্রমে গিয়ে পৌঁছালো। ব্রাহ্মণকে দেখে কুকুরটি প্রার্থনা করলো, হে ব্রাহ্মণ, আমি মনে করি আপনি মহাজ্ঞানী এবং আপনি ধার্মিক। আমি ক্ষুধা এবং তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি, দয়া করে আপনি আমাকে এক টুকরো রুটি দিন যাতে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি। তখন ব্রাহ্মণ বললেন, গ্রামের কেউ কি তোমাকে এক টুকরো রুটি কিংবা ভাত কিছু দেয়নি যা খেয়ে তুমি তোমার ক্ষুধা মেটাতে পারো? তখন কুকুরটি বলল, হে ব্রাহ্মণ, আমি আপনাকে কি বলবো, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। তখন ব্রাহ্মণ বললেন, বৎস, দয়া করে তুমি তোমার মতামত আমাকে নির্দ্বিধায় বলতে পারো। তুমি যা বলবে আমি অবশ্যই সেটা বিশ্বাস করব, অবিশ্বাস করব না। তোমাকে খুব অসহায় দেখাচ্ছে। তখন কুকুরটি ব্রাহ্মণকে বলল, হে বিশ্ববাসী, আমাদের প্রতি দয়া করুন। আমাদের ঘর নেই, আমরা রোজগার করতে জানি না, আমরা জামা কাপড় পরতে জানি না, তাই শীত গ্রীষ্ম বর্ষাতে আমরা এভাবেই ঘুরে বেড়াই। আমরা পড়তে লিখতে জানি না, এটা আমাদের দুর্ভাগ্য।
আমরা আপনাদের মতো কথা বলতেও জানি না, কিন্তু আপনাদের মতো আমাদেরও ক্ষুধার্ত বোধ করি। আঘাত পেলে আমরাও কাঁদতে জানি, আমরাও কষ্ট পাই। এই বিষয়ে আমরা আপনাদের সমান, তাই আমাদের দয়া করুন, আর কোনো কষ্ট দেবেন না। ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন, তার উপর আপনারাও আমাদের কষ্ট দেন। আমরা জন্মের পর দেখে আমাদের মা আমাদেরকে বুকে জড়িয়ে শুয়ে থাকে। আমরা 4 ভাই ছিলাম, আমাদের মা আমাদেরকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে শুয়েছিল। এটাই জন্মের পরে আমরা দেখেছি। আমরা 4 ভাই, বাকিগুলো ছিল, আমি ছিলাম কালো, বাকিগুলো ছিল সাদা হলুদ। আমি শুধু কালো হয়েছি। সবচেয়ে ছোট হওয়ায় আমি খুবই দুর্বল ছিলাম। যখনই প্রয়োজন হতো আমাদের মা আমাদের কাছে আসতো, এবং যখন প্রয়োজন হতো না তখন আসতো না, কারণ তাকেও নিজের খাবারের ব্যবস্থা করতে হতো। সে যদি খাবার না খায় তাহলে আমাদের দুধ দেবে কি করে? আমাদের সুখী মা, দুঃখী মা সর্বদা আমাদের খাবারের জন্য এখানে সেখানে দৌড়ে বেড়াতো। আমার মা গ্রাম রক্ষায় সারা রাত জেগে থাকতো। অচেনা কেউ যেন গ্রামের দিকে না আসে সেটা করতে বাধ্য করত। আমাদের মায়ের ভয়ে কোনো অন্য কুকুর গ্রামে আসতে পারত না। কৃষকদের ক্ষেতে ঘোড়া পর্যন্ত ফসল খেতে এলে আমার মা গ্রামবাসীরা তাকে তাড়িয়ে দিত। আমার মা সেই ঘোড়াগুলোকে তাড়িয়ে দিত। আর গ্রামবাসীদের এত উপকার করার পরেও কোনো মানুষ আমাদের মাঝে খাবার দিত না, এবং খাবার ছিনিয়ে নিত। আমার মা একদিন এমন খুব ক্ষুধার্ত ছিল, ক্ষুধায় পেটে আগুন জ্বলছিল। সেদিন গ্রামে এক ব্যবসাদারের বাড়িতে খাওয়া দাওয়া অনুষ্ঠান চলছিল এবং লুচি হচ্ছিল। সেই বাড়িতে অনেক অতিথি এসেছিল। আমার মা খাবারের সন্ধানে সেখানে যায়, কিন্তু লোকে তাকে দূর করে তাড়িয়ে দেয়। কেউ তার প্রতি কোনো কষ্ট অনুভব করেনি। এই যে অসহায়ের উপর এক টুকরো খাবার খেয়ে আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের খাবার খাওয়া দেখছিল এক টুকরো খাবারের আশায়। এমন সময় পরিবেশনকারী লোকটি কিছু কাজের জন্য ভেতরে গেল। আমার মা চুপি চুপি সেখান থেকে একটি লুচি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখান থেকে লোকজন চিৎকার করে আমার মাকে মারে। ছেলেদের লোকজন লাঠি নিয়ে মাকে ঘিরে ফেলে। মা ভয় পেয়ে যায়, কারণ সেখানে লাঠি হাতে নিয়ে সবাই দাঁড়িয়ে থাকে। সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল আমার মা, কিন্তু এই লোকজন তাকে লাঠি সোঁটা নিয়ে মারতে শুরু করে। আমার মা সেখান থেকে কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হয়। আমার মা চলে আসার পর যারা সেখানে ভোজন করছিল তারা খাবার দাবার ছেড়ে দিয়ে বলল, কুকুর খাওয়ায় খাবারটি নষ্ট হয়ে গিয়েছে, আমরা এই খাবার খাবো না। ওই অনুষ্ঠান বাড়ির সবাই একে অপরের সাথে আলোচনা করলো, এখন কি করা যায়। ওই ব্যবসাদার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো, কারণ সবাই তার বাড়ির খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কেউ বলতে লাগলো, ভাই সব খাবার কিভাবে নষ্ট হলো? কুকুর তো একটি মাত্র খাবার মুখে দিয়েছে। অনেক মানুষ তাদের ঘরে কুকুর পালন করে এবং সেই কুকুরটি তাদের ঘরে ঘুমায় এবং খায়, এতে খারাপ কিছু নেই। এবং তাদের মধ্যেও কেউ কেউ বড় বাড়ির লোক ছিল, তারা কেউকে খেতে দেয়নি। তারা বলে, এই খাবার নষ্ট হয়ে গিয়েছে, এই খাবার আমাদের খাওয়ার উপযোগী নয়। শেষ পর্যন্ত তাদের মতামত শোনা হয় এবং সেই খাবার দারিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছিল। সেদিন আমার মা খুব খুশিতে পেট ভরে খেয়েছিল, কিন্তু তিনি জানতেন না তার কপালে এই দুর্ভোগ ছিল। যখন সে পেট ভরে খেতে থাকে, খাবার খেয়ে যখন সে বিশ্রাম নিচ্ছিল, তখন সেই লোকটি রেগে গিয়ে তাকে এসে মারতে শুরু করলো। লাঠির আঘাতে জোরে জোরে চিৎকার করতে থাকে। মায়ের চিৎকার শুনে পাথরও গলে যেত, কিন্তু সেই ব্যবসাদারের হৃদয় আর দয়া হলো না। সে তাকে প্রচণ্ডভাবে প্রহার করতে লাগলো। মায়ের আর্তনাদ গোটা গ্রামে শোনা গেলেও কেউ কিন্তু তাকে আর বাঁচাতে এলো না। তার অবশেষে সেই লাঠির আঘাতে আমার মা মারা গেল। ক্ষুধার কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায়, আর আমরা তো পশু। মায়ের মৃত্যুর পর আমরা 4 ভাই অসহায় হয়ে পড়ি। ক্ষুধায় তৃষ্ণায় সহ্য করতে না পেরে আমার 2 ভাই মারা যায়।
আমরা দুই ভাই বোনের মধ্যে, এতগুলো ভাই বোনের মধ্যে আমরা দুজন বেঁচে যাই। আমরা বুঝলাম মানুষ কতটা স্বার্থপর। আমরা যতই তাদের সেবা করি না কেন, তারা আমাদের কষ্ট বোঝে না। বলে, হে ব্রাহ্মণ, আমাদের দুর্বলতা এই যে আমরা সেই স্বার্থপর লোকেদের নিয়ন্ত্রণে থাকতে চাই। আমাদের খাবার দেয় যে তারা জানে না আমরা তাদের জন্য কতটা উপকারী। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী দ্রৌপদী, যদি কেউ কুকুরের খাবার খাওয়ানোর উপকারিতা জানতে, তাহলে সে তার জীবনে অনেক ক্ষতি এড়িয়ে যায়। প্রথম রুটি গরুকে দেওয়া হয় এবং দ্বিতীয় রুটি দেওয়া হয় কুকুরকে। এটি এক ধরনের সংবেদনশীলতা, সহযোগিতা প্রতীক। এটা সত্য যে মানুষ প্রায় ঈশ্বরের বিধান ভুলতে চলেছে এবং অস্বাস্থ্যকর কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। প্রকৃতপক্ষে আমরা যেমন আমাদের জীবনে ন্যায়পরায়ণতা, পবিত্রতা জায়গা দিই না, তখন আমাদের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হয়। এই প্রথা ভারসাম্যপূর্ণ এবং সঠিক জীবনযাপনের জন্য এটি গ্রহণ করা আমাদের স্বাস্থ্য, সমৃদ্ধি, শান্তির দিকে নিয়ে যায়। কুকুরকে খাবার খাওয়ালে মানুষের জীবনে শুভ ফল পাওয়া যায়। এতে আমাদের জীবন সুখী এবং সমৃদ্ধি হয়। ভগবান শ্রীকৃষ্ণের পর বললেন যে, হে দেবী, কুকুরকে খাবার দেওয়ার প্রথম উপকারিতা হচ্ছে এতে শনি গ্রহের নেতিবাচক প্রভাব এড়ানো যায়। শনিদেবের মহাদশার সময় মানুষকে প্রায় বিভিন্ন জিনিসের সম্মুখীন হতে হয়, যা অর্থনৈতিক সংকট এবং অন্যান্য সমস্যার সৃষ্টি করে। কুকুরকে খাবার খাওয়ানো শনির প্রভাব কমায় এবং নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তিকে স্বস্তি দেয়। দ্বিতীয় সুবিধা হলো নেতিবাচক শক্তির প্রভাব কম এবং আপনার ভাগ্য আপনার পক্ষ হয়ে যায়। এটি আপনার জীবনের ইতিবাচক সুখ, শান্তি বাড়ায়। তৃতীয় প্রকারটি হলো আপনি কুকুরের খাবার খাওয়ালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান এবং আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, সম্পত্তি বৃদ্ধি পায়। আপনার জীবনের আর্থিক শক্তিশালী করে তোলে। চতুর্থ সুবিধা হলো কুকুরকে খাবার খাওয়ালে আপনার ঋণ বাড়ে না। ইতিমধ্যে ঋণগ্রস্ত তারাও এর থেকে মুক্তি পান। এটি আপনার আর্থিক অবস্থায় উন্নতি করে এবং আপনার ঋণ মুক্তির সুবিধা প্রদান করে। পঞ্চম সুবিধা হলো সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসার উন্নতি হয়। এটি আপনার ব্যবসার লাভ বাড়ায়, আপনার পরিবারের সমৃদ্ধির দিকে নিয়ে যায়। 6 নম্বর সুবিধা হলো কুকুরকে রুটি দিলে আপনার আয়ু বাড়ে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায়। এটি আপনার স্বাস্থ্য, আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনার বৃদ্ধ অবস্থায় সুখ অনুভব করার সুযোগ দেয়। সপ্তম উপকার হলো কুকুরকে খাবার দিলে সব সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখবে, মন প্রাণবন্ত থাকে এবং আপনার মনে ভালো চিন্তা আসে। এটি আপনার জীবনে সুস্থ, সুখী এবং সমৃদ্ধ করে তোলে। আর অষ্টম উপকারিতা হলো কুকুরকে রুটি খাওয়ালে এইসব সন্তুষ্ট হয় ভগবান, কারণ ঈশ্বর সমস্ত জীবের জন্য খুব উপকারী এবং সমস্ত জীবকে নিয়ে ঈশ্বর চিন্তিত। সমস্ত জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান। ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন যিনি সমস্ত জীবের প্রতি দয়া করেন এবং সেই পরিবারের উপর সর্বদা ঈশ্বরের কৃপা থাকে। কিছু লোক বিশ্বাস করে কুকুরের কান্না কারুর মৃত্যুর মতো অশুভ ঘটনা ঘটায়। এটি একটি পৌরাণিক বিশ্বাস। এটি একটি অনেক সম্প্রদায়ের লোকের উপর প্রচলিত। এই বিশ্বাস মানুষের জীবনে, মানুষের মানসিকতার স্তরে উপর ভিত্তি করে, তাই কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয়। বন্ধুরা, এভাবে দেবী দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ কুকুরকে খাবার খাওয়ানোর মাধ্যমে একটি ঘটনা বললেন, কিভাবে কুকুরকে খাবার খাওয়ালে উপকার প্রাপ্ত হয়। মাঝে মাঝে অসহায় মানুষকে এবং কুকুরকে আপনি যদি আপনার সাধ্য মতো খাবার খাওয়াতে পারেন, অবশ্যই সেটা করবেন, কারণ তাদের কেউ নেই। আপনি সাহায্য করলে সেই 8টি উপকারিতা স্বয়ং ভগবানের কাছ থেকে, শ্রীকৃষ্ণের কাছ থেকে আপনি নিজে পাবেন। কথায় বলে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটিতে থেকে অনেক বেশি
কিছু আপনারা শিখতে পারলেন এবং আপনাদের সমৃদ্ধ হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে তারাও কুকুরের ভালোবাসা এবং দরিদ্র মানুষের উপকার করে। তাহলে আপনাদেরই কল্যাণ হয়। আপনাদের পরিবারের বন্ধু কিংবা সন্তান, ছেলে, তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। কুকুরকে খাওয়ালে আপনারও মঙ্গল হবে।